অনেকেই পার্সোনালভাবে আমার কাছে প্রশ্ন করে, স্যার মা বোন সবাই আছে, আপনাকে একটু আমাকে বলতে হবে, আমার জরায়ুটা নিচে নেমে গেছে, আমি হাতের আঙ্গুলে জরায়ুটা স্পর্শ করতে পারি, এটা অনেকটা নেমে গেছে, আমাকে বড় কষ্ট করে চলতে হয়, হাঁটার সময় চলাফেরার সময় আমাকে সঠিকভাবে হাঁটতে পারি না, ঘর্ষণ লাগে, এরকমের সমস্যা আমার হয়। তো এই জরায়ুটা বিভিন্ন কারণে মা বোনদের নিচে নামতে পারে। তার ভিতরে কতগুলো কারণ আমাকে এখন উল্লেখ করতে হয়। প্রথমত কারণ পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তারপর আর একটা কারণ আছে অপরাইটিস, মা বোনদের একটা রোগ হয়, এই অপরাইটিসের কারণেও জরায়ুটা নিচের দিকে নেমে আসে। এখন এই জরায়ুটা এতে নিচের দিকে নেমে আসে। তারপর পেলভিক মাসেল, পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলো যদি দুর্বল হয়ে যায় তাহলেও জরায়ুটা নিচের দিকে নেমে আসতে পারে। সার্ভিক্সটা দেখা যায় নিচের দিকে নেমে আসে। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দেই, আলট্রাসনোগ্রাফি দেই, এই আলট্রাসনোগ্রাফির মাধ্যমেই কিন্তু দেখতে পারি জরায়ুর কন্ডিশনটা কোথায় আছে, কিভাবে আছে, এটা আমরা দেখতে পারি। এখন যাদের বয়স 20 থেকে 30 বছর 35 বছর, তারা কিন্তু একটু ইয়ং পদের, তাদের যদি জরায়ুটা নিচে নেমে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ভিটামিন, মিনারেলস, আরও কিছু হরমোনাল কিছু থেরাপি তাদেরকে সাজেস্ট করি। এগুলোর মাধ্যমে কিন্তু এই যে জরায়ুটা স্বাভাবিক পজিশনে কিন্তু ফিরে যায়। এবং কিছু ব্যায়াম করতে বলি, এই ব্যায়ামটার নাম জরায়ুর ব্যায়াম, যেটাকে আমরা কেগেল ব্যায়াম বলি, ইংরেজিতে আমরা কেগেল ব্যায়াম বলি, বা ইউটেরাস এক্সারসাইজ, ইউটেরাস এক্সারসাইজ জরায়ুর ব্যায়াম। এই জরায়ুর ব্যায়াম যদি নিয়মিত যদি করতে পারে, জরায়ুটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে কিন্তু ফিরে আসে। এখন জরায়ুর ব্যায়াম কীভাবে করতে হবে এ ব্যাপারে কিন্তু আমি আগে একটা ভিডিও দিচ্ছি, ইচ্ছে করলে আমার ইউটিউবে গিয়ে আমার ভিডিওটা আপনি দেখতে পারেন, তাহলে জরায়ুর ব্যায়াম কীভাবে করতে হবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আর একটা কারণ আছে, যারা বাড়িতে যারা ডেলিভারি করায়, বাচ্চা যারা বাড়িতে ডেলিভারি করায়, হাসপাতালে বা ক্লিনিকে ডেলিভারি করায় না, তখন কিন্তু বাচ্চার কোনো রকমের মাথা দেখলেই ওই ডাইনার্স ওটাকে কিন্তু টানা হেঁচড়া করে। এই টানা হেঁচড়ার কারণেও কিন্তু জরায়ুটা নিচের দিকে নেমে আসে, পরবর্তীতে কিন্তু ওটা ওই স্বাভাবিক জায়গাতে ফিরে যায় না, ওই জরায়ুটা নিচেই থেকে যায়। তো একটা অনুরোধ, আপনি ওই ডেলিভারিটা একটা ক্লিনিক বা একটা হসপিটাল বা অভিজ্ঞ ধাত্রীর দ্বারা এটা কিন্তু করিয়ে নেবেন, তাহলে জরায়ুটা নিচের দিকে নামবেন না। নিচের দিকে নামলে অসুবিধা কি? অসুবিধা ওই হোয়াইট ডিসচার্জ বেশি হবে, ওই সার্ভিক্সে ইনফ্লামেশন হবে, ওই নেবুথিয়ান সিস্ট জরায়ুতে আলচার হবে। এবং আর একটা গোপনীয় কথা না বললেই নয়, এই স্বামী স্ত্রী যৌন মেলামেশা করলে ওই স্ত্রী ওই পুরুষের ওই পেনিট্রেশনের আঘাতে ওই জরায়ুর আরও ক্ষতি হবে, সে ব্যথা অনুভব করবে। এরকমের ব্যথা নিয়ে অনেক রুগী আমার কাছে আসে, তখন ট্রিটমেন্ট আমাকে দিতে হয়। তো এই রকমের সমস্যা কিন্তু হয়। তো এরকমের সমস্যা হলে কোনো রকমের কাল বিলম্ব করবেন না, যত দ্রুত সম্ভব একজন ডাক্তারের সাথে আপনি আলাপ আলোচনা করবেন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি যদি আলাপ আলোচনা করেন, আমিও আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। থ্যাংক ইউ অল।